আমরা 4 জন যে দেখি যে ঘরের দরজা যে মেন গেট খোলা আছে, ওখান থেকে যে দেখি এত ডাকাডাকি করছে, শোনে না। তখন আমার মন ডাক দিল, বলে না নিশ্চয়ই বা কী ঘটনা ঘটছে। তখন আমি আমার দেওরেকে বলছি, বলে ভাই বাড়িতে এখন বইটা আনিয়ে দেখ কী অবস্থা। তখন উপর দিয়ে পাড়িয়ে যা দেখে যে বালিশ চাপা মুখে দোয়া আছে, কিন্তু নিচে কোনো পায়জামা পরনে ছিল না, কিন্তু জামাটা উপরে আছে। তখন ও এক চিকরণ দিয়ে উঠছে, উঠার পর আমি বালিশটা যখন ছাড়িয়ে দিছি, তখন নাক দিয়ে মুখ দিয়ে ব্লাড শুরু হয়েছে। তখন আমি আসিয়া, তখনই আমার হুঁশ ছিল না, বলে এই রকম যে হইবে। মুখটা তখন খেতা দিয়ে মোড়া ছিল, খেতাটাও যে ছিড়িয়া তবু নানছানা করছে, যে কাপড় চোপড় সব কিছু কিন্তু যে মুখে দেওয়া আছে। ছাগল টাগল বিল করছি, শান্তি থুয়ে মনে করেন নাস্তা পানি করছি, করিয়ে মনে করেন না খাইছি, দেখা খাইছে, খাইয়া দিয়ে আমি পাশের বাড়ি পাশের বাড়ি চলে গেছি, মানে কাজের জলতে গেছি। আমি ওইখান থেকে কাজ থেকে শুনে দিয়ে গেলে যে স্বপ্না মারা গেছে। আমি মনে করেন একটু দৌড় দিয়ে আসি, দেখি যে মহিলা মানুষ বেশ পুরুষ লোক সবাই মনে করে যে ভর্তি বাড়ি। উনি তো ভালো, কালকে আমাদের সাথে কথা কয়া কারেন্ট দেওয়ার পর বাতাসটা উঠছিল না শুনছি, তখন উনি বাড়ি আমাদের সাথে কথা বাড়ি এসে সকালে আমার 2টো বাচ্চা আসছে এখানে, আসিয়ে বাচ্চা 2টো চলে গেছে, গেট বন্ধ চলে গেছে। আমরা কেয়ার করি নেই, 10টা 11টা হইতে মনে না করছে এখনো কেন বাইরে বেড়ে না। পরে আমরা আসি দেখি দরজা খোলা, মেন গেট খোলা, দেখাই শুনে না। তখন দিন না বাড়ি এলাম, আমার ভাই আছে না, ছোটো ভাইদের জিজ্ঞেস শুনলে আবার দরজা লাগা, আবার শুনতে লাগছে না। কারণ ঘরে দেখায় না, শুনে না যখন, তখন ফোন দিছি, ফোন বাজে মজা করে আল্লাহ ইয়ের বিচার করেন আল্লাহ। যারা তো চাচা বেটি বোন বিয়ে হয়েছে, তারে বাড়ি তো ওইটা ঢাকায় থাকে না, বউ সঙ্গে ঢাকা থাকে, তো ইয়েতে বিয়ে না, মানে স্বামী কিনা আছে আর বিয়ে করছে, এখানে মানে বাসা মানে তৈরি করে এইখানে ইয়ে দিয়ে গেছে থাকে। এরকম থেকে তাকে পাশের রুমে নিয়ে যাওয়া হয়েছে। পাশের রুমে নিয়ে যাওয়া, ওখানে তার ভাই 11টার দিকে দেখে যে বোন নাই, তো বোন না রাখার কারণে উনি আসছে, আসি দেখে বোন আমার নাই। পরে ঘরের সবগুলো দরজা দেওয়া, পরে ওনার ভাই উপর দিয়ে চড়ার পরে ইয়ে করে দেখে ওনার বোন এখানে অবস্থা লাশ হয়ে গেছে। আমার নাম মোহাম্মদ সোহরাব হোসেন, চ্যানেল চেয়ারম্যান 1 নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। আমি ঘটনা শোনার পরে এখানে যেটা দেখলাম, মর্মান্তিক ঘটনা। এই মেয়েটাকে যে কে এইভাবে মারলো, মেরে ফেললো, আমরা তো এটা বুঝতে পারলাম না। ঘরের ভিতরে মেরে ফেলে ওরা শত্রুরা চলে গেছে। এখানে লোকানো সবারই দাবি যে যারা এই মেয়েটাকে মেরে ফেলেছে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, তাকে ধরিয়ে উপযুক্তভাবে তাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে, আইন অনুযায়ী এইটা গ্রহণ করেন। আমি এই বলে শেষ করলাম।